আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মাওলা দীর্ঘ 62 বছর যাবৎ আপনাদের পেশায় নিয়োজিত আছি এবং আপনাদের জন্য এই পর্যন্ত শুভ সংবাদ ছিল আমাদের 37,000-এর অধিক ছেলে মেয়ে সম্পন্ন কাজ করেছে ইনশাআল্লাহ। আশা করি আপনারা এই 26 সালে ইনশাআল্লাহ আমরা 28,000-এর অধিক অর্থাৎ 29,000-এর কাছে পৌঁছবো ইনশাআল্লাহ। আমরা এই মাসে 39,000-এর অধিক ইনশাআল্লাহ কাজ সমাধা করব এই 26 সালে ইনশাআল্লাহ। এই 1 জানুয়ারি মাস থেকে আরম্ভ করে, যেমন আজকে আমাদের 2টা বিয়ে আছে, সেক্টর 7-এ আছে, আমাদের সেক্টর 9 নম্বরে আছে, 2টা বিয়ে আজকে আমাদের হবে। আগামী দিন এটা ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। আমাদের কাজে তড়িৎ গতিতে কাজ করি আমরা, কোনো ফাঁকি চালাকি বাটপারি আমাদের মধ্যে পাবেন না। অনেকে সন্দেহ করেন যে টাকা দেওয়ার পরে না, আবার টাকা মার যায়। আসলে টাকা কাহলে মার যাবে না, ইনশাআল্লাহ সুন্দরভাবে কাজ করতে পারবেন আমাদের এখানে। যখন ভর্তি হবেন এই দিনে মনে করবেন যে এখানে কাজ হবে, আজকে হোক কালকে হোক, আল্লাহ আপনাদের উসিলা করবেন, আল্লাহ আপনাদের রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। বিয়া শাদীর ব্যাপারে যদিও আমাদের কোনো হাত নাই, তারপরেও আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও, দেওয়ার মালিক আমি। যদিও আমার হাতে সবকিছু, যদিও আমার নিয়মে, আমার জানা মতে আমি যখন তাকে জন্ম দিয়েছি, ছেলে হোক আর মেয়ে হোক, তার বিয়াটা আমার হাতে রাখছি। তার মৃত্যুরা, জন্ম তারিখটা, হায়াত মৌত রিজিক সবকিছু আমার হাতে রয়েছে। এই যে আমি কোনো বা ইয়ার হাতে দেই নাই, আদমের হাতে দেই নাই, আমার হাতে রেখেছি। বিয়াটাও তদ্রুপ আমার হাতে রয়েছে। আমি কার বিয়া কার সাথে হবে, দিনাজপুরের ছেলে, রংপুরের মেয়ে, রংপুরের মেয়ে, কুমিল্লার ছেলে, এইভাবেই জন্মগ্রহণের সময় আমি মিলে দিয়েছি তাদের কার কোথায় কার সাথে বিয়েটা হবে। এটা আল্লাহর হাতে আছে, এটা কোরআনে লেখা আছে, আপনারা জানেন। মুসলমান বলতে যারা আছেন সবাই জানেন। হয়তো অনেকে বলেন আমারটা হলো না কেন, 5 দিন হলো কেন, 10 দিন হলো কেন, 15 দিন হলো কেন, কিন্তু আরে বেটা 5 দিন আর 15 দিন কি? আমরা তো বন্ধ মিডিয়াতেও কাজ করে যাচ্ছি, আজকেও কালকেও। এমন একটা মিডিয়া আছে কাজই করবে না তোমাদের। এই যে 1000 মিডিয়া আছে বাংলাদেশে, কোনো কাজই হেরা করে না, শুধু টাকা নিবে আপনার থেকে, ছলনা দিয়ে অভিনয় করে টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ, যাতে করে দেখেন, দিয়া দেখেন টাকা কিভাবে মাইর যাচ্ছে, টাকা পয়সা দেখেন। এই যে এখন যে একটা নতুন বাড়িছে, হ্যাঁ নতুন বাড়িছে, কি খান এরা, রাজু খান নামে একটা নতুন বাড়িছে, সিটারের বাচ্চা, সিটার সারা বাঞ্চুদের বাচ্চা, থানা তার পাশের থানার হাতে রেখেছে, হাতে তার নিয়ন্ত্রণে রেখেছে, মানুষের সাথে প্রতারণা করছে। অর্ধেক টাকা থানা দিয়ে দেয়, অর্ধেক টাকা তার পকেটে ঢুকায়। এইভাবে সে লক্ষ লক্ষ টাকা মাসে মাসে কামাই করতেছে, অথচ একটা বিয়া দিতে পারে নাই, একটা মেয়ে দেখাতে পারে নাই। তার অফিস কোথায় হবে জানে না কেউ, তার অফিস বলতে কিছুই নাই। হয়তো সে এক জায়গায় যে পয়সা দাঁড়াইয়া দেখায়, হ্যাঁ আধা ঘন্টার মধ্যে দাঁড়াইয়া দেখায় আমাকে বিয়া দিচ্ছে, এইগুলো আমি বিয়া দিচ্ছি, এইগুলো আমি কাজ করেছি। আমরা তো এইভাবে দেখাই না, আমরা তো এইভাবে দেখেন না। সরাসরি আমরা ভিডিও দেখাচ্ছি, জামাই ছেলের পাত্র পাত্রী সব সুন্দরভাবে দেখাচ্ছি, কোন টাইমে কতটা সময় বিয়ে হচ্ছে সবকিছু দেখাচ্ছি। দেখাক না, কে দেখাক না, শুধু একটা বিয়ে এইভাবে দেখাক যে হ্যাঁ আমাকে ছেলে আমাদের মেয়ের সাথে এইভাবে আমাকে দিন এতটা সময় বিয়া বার্ষিকী আমরা পালন করেছি। দেখেন আপনারা ভালো করে দেখেন, দেখাক 5,000 3,000 লোকের মাধ্যমে সভাগুলোর মধ্যে বিয়ে সাথে হচ্ছে, দেখাও কেউ পারেনি, বেটা পারবে না। আমাদেরকে মাঝে মাঝে বলে আপনারা দয়া করে আমার নামটা বলবেন না, আমার বিরুদ্ধে বলবেন না। আরে দাদা তোর বিরুদ্ধে আমি বলবো কেন? আমার কাছে হাজার হাজার লোকে বলতেছে যে এই যে রাজু খানের কাছে টাকা দিছি, প্রথম 500 টাকা নিছে, পরে 5,000, পরে 10,000, পরে 20,000, পরে 1 লাখ 2 লাখ এইভাবে টাকা নিচ্ছে। আমার মেয়ের সাথে বিয়া দিবে, মেয়েও রাজি, মেয়েও বিয়া হয়, বিয়ার পরে আধা ঘন্টা পরে মেয়ে আর থাকে না। এই সমস্ত সিটারি বিয়া তো আমরা করি না, এই সমস্ত সিটারি বিয়া আমরা কখনো পারবো না। আধা ঘন্টা পরে মেয়ে চলে যায় তার অফিসে, তার জায়গায় তার একটা বাসস্থান আছে, ওইখানে তার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে তার 50 জনের মতো মেয়ে তার রাখা আছে। মেয়েদেরকে অর্ধেক টাকা দেয়, সে অর্ধেক টাকা নেয়। মাসে মেয়েরাও লাখ লাখ টাকা কামাই করে, সেও লাখ লাখ টাকা কামাই করে। এই যে অভিনয় করতেছে মানুষের সাথে, প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছে, একদিন ধরা খাবে বাঞ্চুদের বাচ্চা, একদিন ধরা খাবে, একদিন আল্লাহর হাতে, আল্লাহ তাকে ধরাবে বাংলাদেশের মধ্যে, দুনিয়াতে দেখাবে তাকে যে সে কিভাবে শিকারি বার্তারি করতেছে। এইরকম আরো অনেক রাজু খানের মতন আরো মিডিয়া আছে, মহিলা পুরুষ নাম বলতে চাই না আমি, এই যে শিকারি বার্তারি করে তারা টাকা পয়সা নেয়। কয়টা বিয়া দিচ্ছে দেখেন গা, বিয়ার নামে কিচ্ছু না, টাকা পয়সা নিচ্ছে ঠিক। অফিস 5টা 6টা 10টা 20টা দেখায়, একটা অফিস একজন করে নিয়োগ দেয়,
একটা অফিসে একজন করে বসে রাখছে, একটা কম্পিউটার যা বলতে আমার জায়গায় আমার অফিস, ওইখানে ভর্তি হন, ওইখানে ভর্তি হয়, আরেক জায়গায় ভর্তি হয়, ভর্তিতে গেলে একটা মহিলা বসে রাখছে। এইভাবে তো ব্যবসা চলে না, এইভাবে ব্যবসা হয় না। সরাসরি মেয়ের পক্ষ ছেলে পক্ষ দুজনকে একত্রে করতে হবে, দুজনকে ডাকাইতে হবে, দুজনকে আনাতে হবে, দোনো ফ্যামিলি একত্রে করার পরে দেখা দিন পরে পছন্দ না হলে আরেকটা দেখাইতে হবে, আবার দুটা ফ্যামিলি একত্রে করতে হবে। এই যে শুক্রবার দিন দেখেন আজকে আমাদের এখানে প্রায় 50টা মেয়ের প্রোগ্রাম, 50টা মেয়ের প্রোগ্রাম। যারা আজকে আসবেন দেখে যাবেন, যারা নতুন রাস্তায় তারা আসেন আজকে আমাদের অফিসে আসেন, দেখে দেন কিভাবে আমরা কাজ করি, কিভাবে আমরা প্রোগ্রাম করি, কিভাবে আমরা বিয়া দিচ্ছি বাস্তবাইয়া দেখেন, না দেখলে বুঝবেন না। আমি আর কি বলবো, আজকে আমাদের সময় কম, নামাজের আজান দিয়ে ফেলবে কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ তোমার নামাজের আজান দিয়ে ফেলবে, আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যে। আপাতত এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কিছু দিবস মেয়ে যারা যাদের বাচ্চা হয় নাই, বাচ্চা হবে না, এবং বিয়ে হয়েছিল, সংসার হয়েছিল, অথবা সেই সংসারে বাচ্চা নাই, বাচ্চা হয় নাই, এরকম অবস্থা হয়েছে তাদের। কাজে আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সভাপ্রিয় বন্দর মিডিয়া চেয়ারম্যান গোলাম মাওলা হিসেবে আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি 62 বছর যাবৎ। এই পর্যন্ত আমরা আমাদের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 36,000 বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি যারা বাছাইকৃত প্রোফাইলগুলো আমাদের আপনাদের প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য আজকে আমরা দেখাবো এবং মনোযোগের সাথে আপনারা দেখবেন কিভাবে আমরা মেয়ে ছেলের কাজ করতেছি, কিভাবে কার বয়স কত, ছেলের বয়স কত, মেয়ের বয়স কত, এটা যাচাই বাছাই করবেন, দেখবেন। আপনার সাথে বয়সে মিললে, লেখাপড়া মিললে, হাইটে মিললে আপনি আমাদেরকে ছবিটা পাঠাবেন। আন্তাজে একটা ছবি পাঠালে হবে না, আন্তাজে সিরিয়াল ভাবে আপনি 50টা মেয়ের ছবি পাঠালে হবে না। এমন মেয়ে আছে এমএ পাস, আপনার কাছে সে বিয়ে করবে না আপনাকে। এমন মেয়ে আছে ইঞ্জিনিয়ার, আপনাকে সে পছন্দ করবে না, আপনার সাথে যাবে না। এমন মেয়ে আছে ডাক্তার মেয়ে, আপনি যাবেন ঘর জামাই সে দিবে না, তার যোগ্যতা অনুযায়ী সে বিয়ে করবে। কাজেই না দেখাশোনা করে, না যোগাযোগ করে আপনার আন্তাজি কারো ছবি পাঠাবেন না, যাতে বাসা ওইটা ঠিক করে বসা পারে, এটা ওইটাই বসে না ঠিক মতো, এটা লাইটা বসা ভালো করে লাল কাদ্দ। প্রথমত আমরা দুই মেয়েটা দেখাচ্ছি, গাজীপুরের স্থানীয় মেয়ে, মেয়ের নাম হলো মৌরিন, মেয়েটার নাম গাজী মৌরিন খান্তা মেয়েটার নাম। LLB করেছেন মেয়েরা, গাজীপুরের স্থানীয় মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, গাজী বংশের মেয়ে। গাজী বংশ মানে গাজীপুরটা নাম দিয়েছে গাজী বংশ। গাজীপুর ছিল না, এটা ছিল বাওয়াল দাদার জমিদারি টেরাস ছিল এটা। তারপরে বাওয়াল দাদা নিজেই গাজীপুর উপাধি দিয়েছেন। গাজী বংশ নামে পরিচিত হওয়ার পরে যখন তারা ব্রিটিশ আমলে যখন তারা গাজী বংশ উপাধি দিয়েছেন, তখনই বাওয়াল দাদা এটার নাম দিয়েছেন গাজীপুর। সেই গাজীপুরের মেয়ে, গাজী বংশের মেয়েটা, তারা দুইটা বোন মাত্র, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। এই মেয়েটা যেমন ভদ্র এমন নম্র, এবং তার সম্পদের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আসুন, সে একজন গাজীপুরের কোর্টের বড় উকিল। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি, এবং তার উত্তরাতে বাড়ি নাহার নাম এটা সবাই বিদ্যুতের চশমাটা তো সাইডে ভাবের আছে। সাবিকুন নাহার মেয়েটার নাম, 86-তে জন্ম, 503 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা এমন ভদ্র, একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই আপনারা খুঁজে নেবেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, তার এমন বংশীয় মেয়েটা, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র। খিলগাঁও তার বাড়ি। মেয়ের নামে 3টা ফ্ল্যাট রয়েছে। মেয়ের স্বামীটা মারা যায়। স্বামীটা মারা যাওয়ার পরে, মেয়েটা যেহেতু 86-তে জন্ম, স্বামীটা মারা যাওয়ার পরে একটা বাচ্চা ছিল। বাচ্চাটা মেয়ের ছেলের দাদা দাদি যারা কানাডা থাকেন তারা নিয়ে যায়। এখন তার নামে 5টি ফ্ল্যাট, বাবার হাতের 5টি ফ্ল্যাট দেওয়া আছে মেয়ের নামে। এরা গাজীপুরের, আর তারা হইলেন
চিলঘাট জমিদার ফ্যামিলি, বাবার পাঁচটা বাড়ির মধ্যে প্রত্যেকটা বাড়ি 6তলা বাড়ি। এই মেয়ের নামে 7টা ফ্ল্যাট দিয়েছেন। যেই বিয়ে করবেন 7টা ফ্ল্যাটের মালিক হবেন ইনশাল্লাহ। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র শান্তশিষ্ট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ঠিকানা খুঁজে নিতে পারবেন। মেয়েটা 86-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কর্নেল ইউসুফ সাহেবের মেয়ে, মিরপুরে তার বাড়ি, মিরপুরে ডিউসিতে তার 6তলা বাড়ি রয়েছে। শাকিল আহমেদ মেয়েটার নাম, 88-তে জন্ম, 505 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, মেয়েটা সেক্টর 10 নম্বরে তার বাড়ি, সাজিয়া হাসনাত মেয়েটার নাম, ডাক নাম হইল মৌলি, BBA MBA পাস করেছেন মেয়েটা, শান্তশিষ্ট মেয়ে, হাসি খুশি একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ব্লাড ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার, মেয়েটা গুলশানে তার অফিস ছিল আগে, এখন বর্তমানে নিকেতনে তার অফিস, নিকেতন 3 নম্বর রোডে তার অফিসটা। 81-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্তান পাবেন। উত্তরবঙ্গের মেয়ে, কিন্তু সে কিন্তু আমাদের ব্রাক ইউনিভার্সিটির এক্সিকিউটিভ অফিসার। তাকে যদি সন্ধান নিতে চান, নিকেতনে তার নিজস্ব 3টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলেন গ্রুপ অফ কোম্পানি মালিক, মেয়েটা গ্রুপ অফ কোম্পানি মালিক। মেয়েটার নাম হলো সুলতানা পারভিন। মেয়েরা আমাদের যে ক্রিসেন্ট হসপিটালের মালিকের মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। এই মেয়েটা যেমন ভদ্র এমন নম্র, তার বয়স মোটামুটি বেশি হয়ে গেছে, ছেলে সন্তান হবে না। তার মেয়েটার জন্ম তারিখগুলো 85-তে, ছেলে সন্তান হবে না। আপনার 1 বা 2টা বাচ্চা আছে, তার চড়াই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ক্রিসেন্ট মালিকের মেয়েটার ইনশাল্লাহ সন্তান নিতে পারবেন আমাদের থেকে। তারপরে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন। মেয়েটা বর্তমানে আইবি লেকচার হিসেবে জয়েন করেছেন। 9 নম্বরে তার বাড়ি আছে এবং তার আমাদের যে বসুন্ধরা একটি ফ্ল্যাট রয়েছে তার নামে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা পরে আইবি লেকচার হিসেবে জয়েন করেছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আসফিয়া বেগম। মেয়েটার জন্ম তারিখ হলো 80-তে, 5'1" হাইট, 70 তার নিজস্ব বাড়ি রয়েছে। সে মাস্টার্স পাস করেছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। আমাদের বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ মেয়ের অভাব পাবে না। যেরকম চাবেন ঠিক সেরকমই আমরা মিলে দিব। দেখেন অবস্থা, দেখেন কত লক্ষ লক্ষ মেয়ে, এই যে ডিভোর্সি বান্দা, দেখেন কত লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে রয়েছে। সামনে আমার রয়েছে, ওই পাশে দেখেন আমার বাম দিকে দেখেন কত হাজার হাজার মেয়ে রয়েছে। গুডাউনে তো লক্ষ 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 হিসাব ছাড়া। গুডাউনের মধ্যে 3 নম্বর রুমে আমাদের গুডাউন, ওইখানে আসলে বুঝতে পারেন যে কত লক্ষ লক্ষ মেয়ে। কারণ পাকিস্তান আমল থেকে আমরা কাজ করে গেছি বিনা পয়সায়। এখন হয়তো আমরা খরচটা নিচ্ছি। অনেকে বলেন যে আপনি তো বিনা পয়সা নেন, আবার টাকা চান কেন? আমি বিনা পয়সা ব্যথা করেছি তো পাকিস্তান আমলে, তখন এই মিডিয়ার যুগ ছিল না। বিনা পয়সা করেছি, তখন টাকা পয়সা অলস্র মালিক ছিলাম, গরিব ছিলাম না, ধনী লোক ছিলাম। সেই হিসাবে আমি টাকা পয়সা 2 হাতে উড়েছি, এখনো 2 হাতে উড়াই। আগে তো প্রচুর পরিমাণে টাকা উড়েছি, দোনো পক্ষে খাওয়াইছি, দোনো পক্ষে আমার বাসায় খাওয়াইয়া বিয়া সাথে দিয়া, আমার বাসায় বিয়া সাথে দিয়া, তারপরে 2 পক্ষকে বিদায় করছি। এরকম মিডিয়া বাংলাদেশে আর কই পাবেন? বাংলাদেশে এমন মিডিয়া পাবেন না যে নিজের বাসায় রেখে দোনো পক্ষে খাওয়া যায়, নিজের টাকা খরচ করি, স্বর্ণ গয়না দিয়া, শাড়ি দিয়া, ছেলেকে ক্যাশ টাকা দিয়া বিয়া দিবে। বাংলাদেশে দ্বিতীয় মিডিয়া পাবেন না। আর একজনই পেয়েছেন, বন্ধন মিডিয়া মাওলা ভাইকে। আমি এখনো মনে চাইলে আমি অনেকে সহযোগিতা করার চেষ্টা করি। বাকিরা আল্লাহ জানেন আমি কতটুকু কি করতেছি, কতটুকু সাফল্য অর্জন করতেছি, আল্লাহ একমাত্র জানেন। আমি চাই আপনাদের ভালোবাসা, আপনাদের দয়া মায়া মমতা চাচ্ছি। আর আমার কিছু চাওয়া পাওয়ার নাই। দুনিয়াতে আজকে আছি, কালকে থাকবো না, চলে যাব। কথাটা থাকবে, মানুষের নামটা থাকবে। এই যে এখন দেখেন, এই যে মন্ত্রী মারা গেল একজন, কত লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে ছিল। কেন? তার গুণ নিশ্চয়ই আসলো, নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে তার প্রতি দয়া ছিল। নাহলে এত লক্ষ জানাজার মধ্যে হবে কেন? ইতিহাসে মেজেন কেউ বলতে পারবে না এত লোকের সমাগম, আজকে এত লোকের সমাগম কেন হলো, কিভাবে পেয়েছেন? নিশ্চয়ই আল্লাহর কোনো রহমত ছাড়া এত জানাজা হইতে পারে না। এইরকম ব্রিটিশ আমল থেকে
ব্রিটিশ আমল থেকে পর্যন্ত যদি আমি পাকিস্তানে সব দেখেছি, পাকিস্তান আমলে সব দেখেছি, ইয়া খান, টিকা খান, ভুট্টু খান সব দেখেছি, আমার হাতের বেলা সবকিছু আমার হাতের দেখা, সবকিছু আমার হাতের দেখা। এতে জিয়া রহমান যখন প্রেসিডেন্ট হয় তখন আমি এসেছিলাম ঢাকার মধ্যে, কুমিল্লা তখন গটকারি করি, কুমিল্লা কাছে তখন আমার কুমিল্লা হোটেল ছিল, বেকারি ছিল, লাইব্রেরি ছিল, অনেক কিছু ছিল, আমার কোনো অভাব ছিল না আমার কোনো কিছু। ওইখান থেকে গাড়ি নিয়ে, তখন আমার করল্লা গাড়ি ছিল, গাড়ি নিয়ে সরাসরি আসি আমি ঢাকা, আইসা তার জানাজার মধ্যে শরীর হই। তারপরে যখন নাকি এয়ারপোর্টে, যখন নাকি প্রথম কবজা যখন এয়ারপোর্টে নেয়, এয়ারপোর্ট করার জন্য ক্যাপটা মাথায় ছিল, আমার সব চোখে বাসে আর কার্যকলাপ দেওয়া। তারপর তার শ্বশুর বাড়ি যেটা ফুলগাজী মজুমদার বাড়ি, এখানেও আমি গেছি, এখানেও আমি ছিলাম অনেকদিন। তখন আমার এগ্রিকালচারে এই সমস্ত কাজ করি বলে এগ্রিকালচারে চাকরি দিয়েছিল, ওইখানে চাকরি করি নাই। ফুলগাজী 3 মাস ছিলাম, আর বাকিটা সময় আমি পরশুরাম থানা বেলুনিয়া বর্ডারের পাশে আমার অফিস ছিল, এগ্রিকালচার অফিস। আমি এগ্রিকালচারের থানা ছিলাম, এই পিপিও ছিলাম থানার। আমার দায়িত্ব ছিল ওষুধপত্র যত আছে, ওষুধের দাম হাজার হাজার দাম আসছে আমার কাছে ডিলারের মাধ্যমে। এরই ক্ষেত্রের মধ্যে বিভিন্ন ফসলের মধ্যে আমরা ছিটিয়ে দিতাম ডিলারের মাধ্যমে। তারপরে আমি 1 বছর করার পরে দেখে যে না, আমার মনে ওইটাই, আমি ওই কাজটাই আমার পছন্দ, আমি কার বিয়েটা কোথায় দিব, এই আমার ছলনা, এই আমার অভিজ্ঞতা আরম্ভ হলাম ট্রেন নেমেছে। তখন এই চিটাগাং, দিনাজপুর, রংপুর বিভিন্ন জায়গায় যে বিয়ে দিচ্ছি। খালেদা জিয়ার বাবা যখন নাকি দিনাজপুরে সেটেল, দিনাজপুর আমি আর বাড়ির পাশে অনেক বিয়ে দিয়েছি। ওনার যে আরেক ভাই যে ছিলেন জামালপুরে, ওই ভাইয়েরও যে ছেলে, বড় ছেলে, ওই বড় ছেলে, ওনার একটাই ছেলে, এই বড় ছেলেরও 2টা মেয়ের মধ্যে 1টা মেয়ে বিয়ে দিয়েছি, আর একটা মেয়ে এখন গুয়ার সাথে কথাবার্তা চলতেছে, ওরা জামালপুরে সেটেল। এইরকম আমি এমন কোনো জায়গা নেই যে আমার হাতে বিয়ে হয় নাই, আমার হাতে কাজ হয় নাই। আপনি রংপুর যান, দিনাজপুর যান, কুষ্টিয়া যান, বগুড়া যান, যেখানে যাবেন, যে দেশে যাবেন, যে ডিস্ট্রিক্টে যাবেন, আমার বন্ধুর মধ্যে হাতে বিয়া হয় নাই এমন কোন জায়গা খুব কম রয়েছে বাংলাদেশের মধ্যে। এই যে মেয়েটা 93-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা MBA করেছে, মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, 93-তে জন্ম। মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, আপনি যদি বাচ্চা হবে এরকম তাকে গ্রহণ করতে পারেন। তারপরে মেয়েদের 86-তে জন্ম, ছেলে সন্তান হবে না, রংপুরে তার বাড়ি, সে ডেন্টাল ডাক্তার। মেয়েরা যেমন দেখতে এমন ভদ্রনম্র, আমার শান্তশিষ্ট একটা মেয়ে। 86-তে জন্ম, ফারহানা ইসলাম মেয়েটার নাম, ডাক্তার ফারহানা ইসলাম মেয়েটার নাম। ভদ্র, নম্র, শান্ত শিষ্ট, সুন্দর ফ্যামিলির মেয়ে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে, সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 3বার বিশেষ করেছেন, 80-তে জন্ম, প্রথমবার বিশেষ করেছেন পুলিশ অফিসার, 2য়বার পাশ করেছেন সেই সরকারি কলেজের প্রফেসর। তারপরে 3 নম্বরে সে 3য়বার যখন আবার বিশেষ দেন, তখন সে কাস্টম সুপারিনটেন্ডেন্ট, তখন সে কাস্টমে যখন নাকি জয়েন করবে, তখন তার জয়েন্ট কমিশনার হিসেবে তাকে উপাধি দেওয়া হলো। পাস করার পরে সে ওইখানে যেয়ে জয়েন করে 3বার বিশেষ পাস করছে। এরকম ইতিহাসে নাই যে কোনো লোক 3বার বিশেষে পাস করতে পারে। 1বার পাস করতে তো তার কাম চলে, 10 লক্ষ পরীক্ষা দিলে 1জন 2জন 3জন টিকে, আর সেই রকম সে 3বারে বিশেষে পাস করেছেন। এই মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, শান্তশিষ্ট। 80-তে তার জন্ম, তার ছেলে সন্তান হবে না। আপনার 2টা একটা বাচ্চা আছে, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন, এবং উচ্চ শিক্ষিত হইতে হবে, পরিচয় দেওয়ার মতন ছেলে হইতে হবে। একটা বিসিএস ক্যাডার মেয়ে 3বার বিসিএসে ফার্স্ট হয়েছেন, তার মতন একটা মেয়ে পেতে গেলে তারও যোগ্যতা সেরকম লাগবে। এই মেয়েটা যেহেতু এখন বর্তমানে কমিশনার হবেন, কমিশনার হইলে ডিস্ট্রিক্টে কমিশনার থাকে একজন, সেই ডিস্ট্রিক্টে পরিণত হবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার থেকে হতে নেবেন। তারপরে মেয়েটা হলো মান্ডা ছাতা মসজিদ, যেটা দানবের গলিটা, এর জ্যাঠার নাম ছিল দানব, সে দানবের গল্লি হিসেবে, তার নামই ছিল দানব, সে দানবের গল্লি হিসেবে সেটা পরিচিত। ছাতা মান্ডা মসজিদের সাথে তার বাড়ি, এবং ওইখানে মেয়েটা এসএসসি পাস করেছেন। 90-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, ফারজানা খান মেয়েটার নাম। অত্যন্ত ভদ্রনম্র মেয়ে, মেয়ের নামে একটা 5তলা বাড়ি রয়েছে। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে এরকম অনেক সুযোগ সুবিধা পাবেন। আমাদের সাথে আসন যোগাযোগ করুন, এবং এইরকম ভালো ভালো মেয়ে যদি আছে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হাইজুলে বাস্তু 391-তে জন্ম, BA পাস করেছেন মেয়েটা, এবং শান্তশিষ্ট মেয়ে, নম্র ভদ্র মেয়ে। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো মেয়ে অনেক পাবেন। তারপরে মেয়েরা ফারহানা মজুমদার বংশের মেয়ে, 88-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, সেক্টর 9 নম্বরে বাড়ি, মাস্টার্স পাস করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে। এই মেয়েটা যদি সন্তান নেন, বংশীয় একটা মেয়ে পাবেন, শান্তশিষ্ট একটা মেয়ে, মজুমদার বংশের মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আমাদের ময়মনসিংহ গফুরগাঁয়ের মেয়ে, গফুরগাঁয়ে তার বাড়ি, 82-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, মালিশন কলেজের টিচার মেয়েটা, সেক্টর 8 নম্বরে তার বাসা।
আয়েশা সিদ্দিকা মেয়েটার নাম, যেমন ভদ্র এমন সিলিম, এমন ভদ্র আমরা শান্তশিষ্ট মেয়েটা, ঠান্ডা একটা মেয়ে, 82-তে জন্ম, তার বয়স প্রায় 40-41 হয়ে গেছেন, তার কোনো ছেলে সন্তান নাই। আপনি যদি একটা বাচ্চা বা দুইটা বাচ্চা চান, সে দিতে পারবে না, আপনার বাচ্চা থাকতে হবে। দুইটা একটা বাচ্চা আছে, তাকে সাদরে গ্রহণ করলে আপনি বাচ্চা রেখেছে সেবা দিয়ে এবং তাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারবে। যেহেতু সে একজন শিক্ষিকা, আমাদের মাইলস্টোন কলেজের শিক্ষিকা যেহেতু মেয়েটা, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজার চেষ্টা করবে। তারপরে মেয়েটা জান্নাতুল ফেরদাউস, MBA করেছেন, 86-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট 3.5 ইঞ্চি হাইট, মানিকগঞ্জে তার বাড়ি, যেমন ভদ্র এমন নম্র শান্তশিষ্ট একটা মেয়ে, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা তেজগাঁও কমিশনার মেয়ে, MBA করেছেন, 92-তে জন্ম, 65 ইঞ্চি হাইট, তার বাড়ি গাড়ির অভাব নাই, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন মেয়েটা খিলখিতে তার বাড়ি, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের 11 রোডে তার বাড়ি, 11 রোডে তার মার্কেট রয়েছে, এবং আমাদের 11 নম্বর তার বাবা 6তলা বাড়ি রয়েছে, 2টা বোন মাত্র, ভাই নাই, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। 91-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা, সেক্টর 11 নম্বরে তার বাসা, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সেক্টর 4 নম্বর বাড়ি, ইঞ্জিনিয়ার মেয়েটা, 91-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, মেয়েটা আমেরিকা সিটিজেন। যদি কোনো ভাই আমেরিকা সিটিজেন মেয়ে চান, আমেরিকা যাবেন মেয়ের মাধ্যমে, বন্ধনতে যোগাযোগ করলে অনেক দলের সুযোগ সুবিধা পাবেন। এখন জানুয়ারি মাস আসছে, এখন কিন্তু আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, যে কোনো ইউরোপ কান্ট্রি মেয়ে এখন বর্তমানে আসতেছে। আপনারা সদস্য যারা হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের এখানে সদস্য হয়ে তাড়াতাড়ি তাদেরকে সংগ্রহ করে নেবেন আমাদের বন্ধনের মাধ্যমে। আর যদি আল্লাহ রিজিক রাখেন, যদি আপনার রিজিক থাকে, আপনি যদি ইনশাআল্লাহ আল্লাহর হুকুম যদি থাকে, তাইলে আপনি যেতে পারবেন, আল্লাহর হুকুম ছাড়া যেতে পারবেন না। তারপরে মেয়েটা রাজকোনাতে তার বাড়ি, 91-তে জন্ম, 505 ইঞ্চি হাইট, এয়ারপোর্টের পাশে তার বাড়ি, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সাইমা আক্তার, মেয়েটা জন্ম তারিখ 80-তে, উচ্চতা 5'2", আগে পাস করেছেন। সে একজন হোসেন মার্কেটে 5তলা বাড়ি মালিক, তার স্বামীটা মারা যাওয়ার পরে সে এখন ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন। আমাদের উত্তরা 12 নম্বর সেক্টরে তার ডেভেলপ কোম্পানির ব্যবসা রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর মেয়েটা আর্মির অফিসারের মেয়ে, 10 নম্বর সেক্টর 10 নম্বরে তার বাসা, 94-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা বিজিএমই প্রথম বর্ষ, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র একটা মেয়ে, তার একটা বিয়ে হয়েছিল, ছেলে সন্তান হয় নাই। যদি আপনার একটা বাচ্চা থাকে, তার অভিজ্ঞ নাই, তার 2টা ফ্ল্যাট রয়েছে আমাদের ইয়াতে ক্যান্টনমেন্টে তার 2টা ফ্ল্যাট রয়েছে। কাফরুলের মতন জায়গায় 2টা ফ্ল্যাটের মালিক মেয়েটা একটা ব্যাংকে জব করেন, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা জন্ম তারিখ 92-তে, হাইটুরে 5 ইঞ্চি, শিক্ষাগত যোগ্যতা, বিয়ে পাস করেছেন। বাচ্চা হলো 12 নম্বর সেক্টরে শামিমা নাসরিন, মেয়েটার নাম, খুব শান্তশিষ্ট মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে আমার কাছে তৈরি আছে। ইনশাল্লাহ আসুন, আসলে কেউ খালি হাতে ফিরবেন না। আল্লাহ বলেছেন, আমার উপরে বিশ্বাস রেখে, আমার উপরে বিশ্বাসঘাতকতা রেখে, যদি বিশ্বাসঘাতকতা না করে যদি সুন্দরভাবে আমার উপরে ভরসা রাখো, আমি তোমার জোড়া মিলানোর ব্যবস্থা করে দিব, ইশারা দিব, কোথায় তুমি গেলে ছেলেটা পাবা, কোথায় গেলে মেয়েটা পাইবা, এই রকম ইশারা আল্লাহর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি আল্লাহ যত বলেছেন তোমরা চেষ্টা করো, দেওয়ার মালিক আমি, আমরা চেষ্টায় কোনো ত্রুটি করতেছি না। ছেলেরা, আমি, আমার অফিসের যত স্টাফ আছে, সবাই আমরা প্রাণ চেষ্টা করতেছি এবং আল্লাহকে স্মরণ রেখে আমরা কাজ করি। আল্লাহ যেন আমাদেরকে যেন সেই রকম জোড়া মিলিয়ে যান এবং ছেলে মেয়ের জোড়া জানি অতি সহজে মিলিয়ে যেন তাদের কাজটা করে দিয়ে তাদের মনে আনন্দ দিতে পারি, তাদের দোয়াটা যেন আমার মধ্যে আসতে পারে, এইটি আল্লাহর কাছে চাই, আর কিছু নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, এইটি আমার কামনা। আর বিশেষ কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।